তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো বিশ্বসেরা কিলচোর আর বিশ্বসেরা ডাবল ভিক্টরি স্কোয়াডকে দেখাবো আর বিশ্বসেরা কিলচোরকে দেখাবো। তো আমি কিন্তু এখানে একটি এয়ার ড্রপ ফেলাই দিই, এয়ার ড্রপ ফেলানোর পরে একটু লুটপুট করি, কিন্তু ভালো গান নাই। তো এখানে দেখে আমার টিমের একটা নক হয়ে গেছে। আমি কিন্তু এখানে ছাগলের মতো লাফায় লাফায় যেতেছিলাম এনিমি দেখার জন্য। তো এখানে কোনো এনিমি দেখতে পাই না। তো সামনে দেখো, আমি সামনে দৌড়ে দৌড়ে যাইতেছিলাম, দেখি কোনো এনিমি মারতে পারি কিনা। কে নক করলে আমার টিমমেটকে এখানে মানে ভূতের ঘাস হইতে দেখি একটা এনিমি, ও কিন্তু হেডশট আর বডি শট দিয়ে আমি নক করে দিই। হেডশট তো মারি নাই, শুধু শুধু বলছি। তো ওকে কিন্তু লুট করার পর আমি এখানে আবার ভূতের ঘাস হয়ে যাচ্ছিলাম। তো সামনে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা প্লেয়ার, ও কিন্তু ফাইট করতেছিল। ওখানে ও ফাইট করার পরে দেখো ভাই 3টা কিল ও নক করে ফেলা রেখেছিল। আমি একটা কিল করছি, আরেকটা কিল, 2টা কিল আমি ফ্রিতে পাইছি। তো দুইটা কিল ফ্রিতে পাওয়ার পর আমার মনে কিন্তু লাড্ডু ফুটতেছিল। আর এদিকে কিন্তু আমার 4টা কিল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কাট করে কিন্তু আমরা চলে যাবো উপরের দিকে যাওয়ার পরে দেখতেছো আমার টিমমেট কিন্তু কার সাথে ফাইট করতেছে। মানে বিশ্বসেরা কিল চোরের খ্যাতি কিন্তু আমাকে দেওয়া দরকার। আমি এদিকে কিন্তু দৌড়ে যাওয়ার পরে সামনে দেখতেছি একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে যাইতেছে, ভাগতেছে। আমার টিমমেট কিন্তু ওকে মারতেছিল, বুঝছেন। পর আমি ওকে একটু ড্যামেজ দিয়ে মরে গেছে। মরে যাওয়ার পরে আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আমরা কনফার্ম করতে, তো তাড়াতাড়ি কিন্তু আমরা কনফার্ম করতেছিলাম। কনফার্ম করার পরে কিন্তু শালা কনফার্ম হতেছিল। কনফার্ম করার পরে কিন্তু ভিডিওটা কাট করে আমরা এখানে আসার পরে দেখি ভাই গাড়ি এসছে। গাড়ি আসার পরে আমার টিমমেটকে মাকড়স দিয়ে মাইরা এখানে দেখি পুরো একই স্কোয়াড ভাই, ডাবল ভিক্টরি স্কোয়াড, বুঝছেন। এই ডাবল ভিক্টরি স্কোয়াডটা কিন্তু দেখে রাখেন, বুঝছেন। এই ডাবল ভিক্টরি স্কোয়াডের কথা মানে আমি বলছি ভিডিও শুরুতে, ডাবল ভিক্টরি স্কোয়াডটা দেখে রাখেন। এখানে কিন্তু আমার টিমমেট, তো আমরা সবাই মরে যাওয়ার পরে কিন্তু আমার টিমমেটের উপরে স্পেক্টিং চলে আসে। স্পেক্টিং চলে আসার পরে কিন্তু ওদিকে একটা প্লেয়ার আছে, স্ক্রিনে আমি মাত্র দেখালাম। তো এইখানে কিন্তু দেখি একটা হিরো আলম ভাই পুরা গাড়ি নিয়ে হিরো আলমের মতো চলে গেছে, থুম করে চলে গেলো সামনে দিয়ে। তো আমার টিমমেট কিন্তু ফাইট নিয়ে তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে নামায় দিল। আমাদেরকে নামায় দেওয়ার পর আমরা কিন্তু আবারও নামে যেতেছিলাম। মাটিতে নামার পরে দেখা হলো তোমার সাথে। এখানে কিন্তু ছোটো ভাই দৌড়ে দৌড়ে যেতেছিলাম। আমি কিন্তু ফার্মাস দিয়ে একটু ড্যামেজ দিতেই কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাওয়ার আমি কিন্তু যাইতে কিন্তু বের হওয়ার পরে দেখো আমি ওরা আর খুঁজে পাই না। ও গ্লোয়ালটা মারছে, ওরা আর কোনো জায়গায় খুঁজে পায় না। এখানে চারিদিক দিয়ে ওরা খুঁজি, কোন দিকে পালা যে শালা ভূত নাকি। এখানে কিন্তু আমি ওর চারিদিকে খুঁজি, খোঁজার মানে কোনো ওয়ে রাখি না, সব দিকে খুঁজি। খোঁজার পরে কিন্তু আর খুঁজে পাই না। তো এখানে আমি একটু বসে লুট করছিলাম, লুটটা করে তাড়াতাড়ি এখান দিয়ে ভিডিওটা কাট করে এখানে আসতে দেখি আমার টিমমেট কিন্তু এখানে পুরা হিরো আলমের মতো পুরো উড়াদুরা মায়েরা সবারই শেষ করে দিছে। তো এখানে কিন্তু আমার 2টা টিমমেট বসে বসে আরামসে লুট করতেছে। তো ভাই আমি একটু লুট করি, তো আমি কিন্তু লুট করলাম। তো লুট করবো কিন্তু ধরে যেতে নিয়েছিলাম, আবার না বলি AK-47টা নিয়ে নিই। তো AK-47টা নিয়ে সামনে যেতেছিলাম, একটুর জন্য বেঁচে গেছি ভাই। কোন বলদে আমার মারা শুরু করে দিছে, বুঝছেন। জীবন ধুতক ড্রোন নিয়ে কিন্তু আমি জীবনটা বাঁচাই নেওয়ার পরে কিন্তু এখানে যাচ্ছিলাম, আবারও কিন্তু ড্যামেজ দিছে। ভাগ্যিস আমাদের ভুতুরে গাছটা ছিল, ভুতুরে গাছটা থাকার কারণে আমি কিন্তু এখানে বেঁচে যাই। তো বেঁচে যাওয়ার পরে এখানে খাবার আসার পরে দেখি আমার টিমমেট একটা পুরাই হিরো আলম মতো কিন্তু দূরে যাচ্ছিল, কিন্তু গ্লুয়াল না মারার কারণে কিন্তু নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পরে দেখেন আমারও কিন্তু নক করে দিই। ও আমার টিমমেট আমার বলতেছিল ভাই রিভাইভ ধরো আমাকে তাড়াতাড়ি। তো রিভাইভ ধরতে পারি না, কারণ আমাদের গ্লোয়াল ছিল না, এখানে আমিও মারা যাই। তো আমার টিমমেট কিন্তু ভাগার জন্য একটু ওই খুঁজে ভাগ দেখিয়েই দেখো পুরো উড়োদূর হামলা চালায়। ওদিকে দেখো উড়োদূর হামলা চালায়, ফায়ারগুলো কিন্তু আসতেছে, উড়োদূর হামলা চালায়। তো কোনোভাবে কিন্তু ঘরের ভিতরে ঢুকে আমাদের কিন্তু আবারও নামায় দেয়। একটা সুপার গান যায় না, তুমড়ে দিয়ে কিন্তু আমাদেরকে আবারও নামায় দেয়। আবার নামার পরে কিন্তু পাখির পিঠে করে নামতেছিলাম আমার টিমমেট রাজবার সাথে বসে নামতেছে। এখানে দেখো মাটিতে নামতে কোন শালাপতে আমরা ড্যামেজ দিছি, কোন একটা বলদ আমরা ড্যামেজ দিছি। আচ্ছা ড্যামেজ দিছি, ঠিক আছে। তো এখন নিচে নামতেছিলাম হিরো আলমের মতো পুরো নিচে নেমে গেলাম। নিচের মধ্যে 2টা পিএনটি পিঠে নিয়ে আমি হোল্ড করতেছিলাম। এখান থেকে এক বড় ভাই দৌড়ে যেতেছে, একটু সালাম জানালাম। তো পরে দেখো কিন্তু আরেকটা বড় ভাই দৌড়ে ছিল, ওকে একটু সালাম জানাই দিলাম। সালাম দেবে এখানে বেশি হোল্ড করে ভালো না, হোল্ড না করে আমি কিন্তু তাড়াতাড়ি এখানে নিচে নেমে গেলাম। দেখো আমি কিন্তু দৌড়া এই ড্রোনটা কিন্তু আমার বাঁচাই, বুঝছো। লাস্টের দিকে তুমি দেখবা এই ড্রোনটার কাহিনী দেখবা। তো আমি কিন্তু এখান দিয়ে পুরাই সালমান খানের মতো নামে এখানে কিন্তু আমি থমসন টানা নিয়ে 2টা পিএনটি নিয়ে দৌড়া শুরু করে দিই। তো এখানে আসতে আমার টিমের একটা ডাউন, আমার টিমের কিন্তু একটা ডাউন। আমি এক্সিমেটটা নিয়ে এই এলশিপে আসতে 2টা টিমমেট মরে গেছে। এখানে কিন্তু এক বড় ভাই দাঁড়াইছিল, আমি ড্যামেজ দিতে ওগুলো মেরে দিয়েছি। তো আমার টিমমেট আমার বলতেছিল বাই যাইয়া লাভে বসা তাদের আমার রিভাইভ করে দাও। তো আমি কিন্তু লাভ আসার পরে গেরিনে কী দিয়েছে জানি না, কিন্তু যাইতে পারতেছিলাম না। তো কোনোভাবে জীবন যুদ্ধ লড়াই করে আমরা কিন্তু এখানে চলে আসছি। লাভে বসার পরে কোনোভাবে আমরা মিড কিটটা করে এখানে কিন্তু আমি কিন্তু রিভাইভটা কনফার্ম করি। তো আমার টিমমেটদের কিন্তু আবার কিন্তু জমিনে আনার পরে দেখো এই ড্রোনটা আমি মারার কারণে আমি কিন্তু এখানে মরে যেতাম, বুঝছো। হেলথ কিন্তু মানে লাস্ট জোন প্রায়
সে কিন্তু সে টানতেছিল, এই ড্রোনটা কিন্তু আমার বাঁচাইছে। তো আমরা কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি জোনে ঢুকে যাই। জোনে ঢুকার পর আমার টিমমেটদেরকে বলছিলাম ভাই আমার হিল করো, তোমরা যেহেতু মাত্রই নামছো তোমাদের থেকে হয়তো এইচপি যে গানটা দেয় হিলিং গান ওটা কিন্তু থাকতে পারে। দুঃখের বিষয় কেউ কিন্তু আমাকে হিল করে নাই। তো আমি কিন্তু এখানে নক হয়ে যাওয়ার পরে আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ করে দেবে। আমি কিন্তু আবার ভুতুরে কাজটা হয়ে যাই, কিন্তু একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, সারা ড্যামেজ লাগলো না। আমি কিন্তু গ্লোয়ালটা মেরে দিই। গ্লোয়ালটা মারার পর আমি তো সোজা নিচে চলে যাই, কিন্তু একটু বেসটা আপডেট করে আমি কিন্তু নিচের দিকে চলে যাই। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখো আমি কিন্তু আমার যেহেতু ফ্রড ছিল, আমি কিন্তু জুনে ড্যামেজ খাইয়া একটু এইচপিটা পারাম। জুনে ড্যামেজ খেলে পরে গিয়ে এইচপি দেয় আর কি 30 এইচপি। তো আমি কিন্তু জুনে ড্যামেজ খাওয়ার পর আমাকে 30 এইচপি দিতেছিল। ফ্রড কিন্তু আমাকে ফুল এইচপি দেওয়ার পরে এখানে দেখো আমি কিন্তু একটা প্লেয়ারের ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, অল্প কিছু ড্যামেজ হলে কিন্তু ডাউন হয় না। এত কম ড্যামেজে কি ডাউন হয়? তো আমি কিন্তু গাছের কাভারে চলে আসি। গাছের কাভারে আসার পরে দেখি আমার টিমমেট একটার সাথে উড়ে দৌড়ে লড়াই করতেছে। লড়াই করে আমি একটু ড্যামেজ দিই, টিমটা ওয়াইপ আউট। ওরে টিম ওয়াইপ আউট না করতে কিন্তু আমরা মেরে দেয়। এখানে দেখো পুরো ওই ডাবল ভিক্টরি স্কোয়াডটা দেখো তুমি, প্রত্যেকটা প্লেয়ারের হাতে ডাবল ভিক্টর দেখছো, প্রত্যেকটা প্লেয়ারের হাতে ডাবল ভিক্টর। এই ডাবল ভিক্টরি স্কোয়াডটা কেমন লাগছে তোমরা আমাকে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর পেজটা ফলো করে দাও।